চাঁদপুরের কচুয়ায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন ও কেন্দ্রীয় মহিলা দলের সিনিয়র সহসভাপতি নাজমুন নাহার বেবির সমর্থনে এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে উপজেলা যুবদলের সম্মানিত সদস্য মহিনুদ্দিন জনির তত্ত্বাবধানে ৬ নং কচুয়া উত্তর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এ ইফতার মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম মিন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক কাজী জাকির হোসেন, উপজেলা যুবদলের সম্মানিত সদস্য মহিনুদ্দিন জনি, ৬ নং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মেম্বার, ৮ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, বশির নাসির কামাল ও মেম্বার পদপ্রার্থী কামরুল হাসান সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের কোনো বিকল্প নেই। জনাব তারেক রহমান যদি সঠিক নেতৃত্ব দেন, তাহলে কচুয়ার ভবিষ্যৎ নেতা হিসেবে এহসানুল হক মিলনই কচুয়ার কর্ণধার হবেন। দোয়া মাহফিলে ডক্টর মিলনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। জি এম রাশেদ, নিউজ কচুয়া 24। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু কিছুক্ষণ আগে আমরা বিএনপি বাজারের উদ্যোগে মিলন ভাইয়ের সৌজন্যে অর্থাৎ চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ৭ নম্বর ওয়ার্ড বিএনপি বাজার, যেটা বাংলাদেশের একটা বিখ্যাত বাজার নামে পরিচিত। এই বাজারের নাম বিভিন্ন সময় পরিবর্তনের চেষ্টা করা হয়েছে, কিন্তু অদ্যবধি এটার নাম পরিবর্তন করা সম্ভব হয় নাই এবং হবেও না ইনশাল্লাহ। এই মিলন ভাইয়ের উদ্যোগে কয়েক হাজার মানুষের সমন্বয়ে যে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে, এই ইফতার পার্টিতে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আপনারা সবাই মিলন ভাইয়ের জন্য দোয়া করবেন। আগামীতে যাতে মিলন ভাই আমাদের কচুয়ার এমপি হয়ে মন্ত্রী হতে পারেন, এই জন্য সবাই দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় বড় ভাই কচুয়া উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির ভাই বলে গেছেন, আগামী নির্বাচনে যেন আমাদের প্রাণপ্রিয় নেতা, কচুয়ার গণমানুষের নেতা, সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন ভাই যেন নমিনেশন পায় এবং নমিনেশন পেয়ে উনি এমপি হবে, মন্ত্রী হবে ইনশাআল্লাহ। আমরা সবাই ওনার সাথে, ওনার এই কথার সাথে একত্রতা ঘোষণা করছি ইনশাআল্লাহ। আমরা সবাইকে অবগত করতে চাই, আমাদের প্রাণপ্রিয় সারা বাংলাদেশের নেতা তারেক রহমান সাহেব এবার আর ভুল করবেন না ইনশাআল্লাহ। কচুয়া চাঁদপুর জেলা এক আসন, কচুয়া এক আসন ইনশাআল্লাহ নমিনেশন ইনশাআল্লাহ আমাদের প্রাণপ্রিয় নেতা এহসানুল হক মিলন ভাই পাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই বলা বক্তব্য। ঐতিহ্যবাহী উজানি গ্রামের বিএনপি বাজারে আয়োজিত এহসানুল হক মিলন ভাইয়ের উদ্যোগে বিএনপি বাজার আমাদের বিএনপি কর্মী নেতা কর্মীদের উদ্যোগে এক বিরাট ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে আমরা এহসানুল হক মিলন ভাইকে যেন আগামীতে বিএনপির মনোনয়নপত্র পেয়ে কচুয়া এমপি নির্বাচিত হয়, এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমরা সবাই ওনার আল্লাহর কাছে দোয়া কামনা করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ৬ নং উত্তর কচুয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ড বিএনপির বাজার সংলগ্ন আজকে একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এহসানুল হক মিলন ভাইয়ের নামে আজকে ৭ নং ওয়ার্ড বিএনপির বাজারে আমরা একটি বিশাল ইফতার পার্টি অংশগ্রহণ করি। এই ইফতার পার্টিতে আজকে ৬ থেকে ৭০০ জন লোক এবং নেতা কর্মীর উপস্থিতিতে এতে প্রমাণ করে দেয় যে প্রাণপ্রিয় নেতা এহসানুল হক মিলন ভাইয়ের নাম শুনলে, একটু শব্দ মিলন ভাইয়ের নামটা শুনলে হাজার হাজার নেতা কর্মী মানুষ। আমরা আশাবাদী ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে, এগিয়ে যাচ্ছে। শিক্ষার রূপ কারিগর, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাতুরিয়া। আমার নেতাকে বাংলাদেশের নেতা বলে আমি ছোট করব না, যাকে সারা বিশ্বের আইকন বলে সেই প্রাণপ্রিয় নেতা ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন ভাইয়ের নামে মানুষ কত নেতাকে কত ভালোবাসে, ওনার নামে আজকে আমরা
ইফতার পার্টি করি। তাই সকলে দোয়া করবেন কচুয়ার মানুষ, আমাদের নেতা আগামীতে এমপি হবে, সংসদের মন্ত্রী হবে, বাংলাদেশকে রূপ কারিগর শিক্ষা হিসেবে বাংলাদেশকে একটা শিক্ষিত মডেল হিসেবে সারা বাংলাদেশকে উপহার দিবে। এই বলে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।